আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তার আগে ঘরের মাঠে জোরালো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন নাজমুল শান্তরা। ছুটি কাটিয়ে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে ফিরবেন 19 জুলাই। 18 জুলাই রাতে অথবা 19 জুলাইয়ের মধ্যেই কোচিং স্টাফের বাকি সদস্যরাও ফিরবেন। এরপর 20 জুলাই থেকে চট্টগ্রামে শুরু টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। 2 দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথমবার আসছে আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজে বাবর আজমদের মুখোমুখি হবেন শান্তরা। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট নিঃসন্দেহে কঠিন পরীক্ষা, তাই তো সর্বোচ্চ প্রস্তুতির দিকেই মনোযোগ বাংলাদেশ দলের। 20 জুলাই থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু। এরপর বাংলাদেশ এ দল বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে 2টো প্রস্তুতি ম্যাচ খেলবে, যেখানে এ দলের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এদিকে অস্ট্রেলিয়ায় সফর করা হাই পারফরমেন্স ইউনিট থেকে একাধিক খেলোয়াড় পাকিস্তান সফরের দলে জায়গা পেতে পারেন। সব মিলে ভালো প্রস্তুতির আশা অধিনায়ক নাজমুল শান্তর। খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, যে বেশ কিছু প্লেয়ার অস্ট্রেলিয়াতে গিয়েছে যারা হয়তো মূল স্কোয়াডে থাকতেও পারেন। সো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো মতো প্রিপেয়ার হওয়ার। এবং আমাদের চিটাগংয়ে 2টা প্র্যাকটিস ম্যাচ আছে, এই স্কোয়াডের সাথে জড়িত থাকবেন তারা ওই প্রিপারেশনটা নিতে পারবেন ঠিক মতো। এবং প্ল্যানিং ওয়াইজ খুব ভালোভাবে প্ল্যান করা আছে। এখন জাস্ট আমরা এই প্র্যাকটিস ম্যাচগুলো এবং আমাদের যাওয়ার আগে বেশ কিছু প্র্যাকটিস সেশনও থাকবে, এগুলো আমরা ঠিকমতো করে যত ভালোভাবে প্রিপেয়ার হতে পারি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের বেহাল দশা, তার উপর ফরম্যাটটা যখন টেস্ট তখন চাপ বাড়বে আরও। পাকিস্তানের শক্তিশালী পেস ইউনিটের বিপক্ষে যেটা সবচেয়ে বড় ভয়। তবে অধিনায়ক শান্ত আস্থা রাখতে চান দলের অভিজ্ঞদের ওপর। আমার মনে হয় যে এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে। যদি আমি নাম মেনশন করি, মুশফিক ভাই, মমিনুল ভাই, সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন। সো আমরা যদি আমাদের ওই এক্সপেরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। অধিনায়ক শান্ত বর্তমানে থাকতে চান, পাকিস্তান সিরিজে দারুণভাবে শুরু করতে চান। প্রস্তুতি নেওয়ার জন্য লম্বা সময় পাওয়া যাচ্ছে, তাই তো অধিনায়কও বেশ ইতিবাচক ফলাফলের অপেক্ষায়। আমার মনে হয় প্রেজেন্টে থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং সামনে আমাদের কোন সিরিজটা আছে। এবং আপনি যেটা বললেন যে আমাদের এটা ডিফারেন্ট ফরম্যাট, এই ফরম্যাটে বেশ কিছু নতুন প্লেয়ার আসবেন যারা টি20 ফরম্যাটে ছিলেন না। সো অবশ্যই যারা আসবেন তারা বেশ অনেক আগে থেকেই প্রিপারেশন নিচ্ছেন পাকিস্তান সিরিজের জন্য। সো অবশ্যই সামনের এই সিরিজটা আবার সুন্দরভাবে শুরু করা। আমরা লাস্ট টেস্ট সিরিজটা শ্রীলঙ্কার সাথে শেষ করলাম, অনেকদিন পরে আবার একটা টেস্ট সিরিজ সামনে। বাট এই সিরিজের আগে একটা ভালো সময় সবাই মোটামুটি পাচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য। সো আশা করছি ভালোই হবে।